জামালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন। শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি। ছবি চিত্র বিস্তারিত। সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলমান অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মঈন উদ্দিন আলমগীরকে অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২০ আগস্ট সকাল জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে এ মানববন্ধনের আয়োজন করেন জামালগঞ্জের সচেতন নাগরিকরা। হাসান আল মাছুমের সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অনিয়ম, দুর্নীতি, দায়িত্বে অবহেলা ও সাধারণ রোগীদের সঙ্গে দুর্ব্যবহার চলমান রয়েছে। অথচ কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। মানববন্ধনে বক্তব্য দেন আলতাফুর রহমান, কারি আব্দুল কুদ্দুস, তোফায়েল আহমেদ, উজ্জ্বল হোসেন, সাইদুল মুরছালিন, আরিফুল ইসলাম সরকার, আরিফ বাদশাহ, মারুফ আহমদ, সৈয়দ দিন ইসলাম স্বপন, কামল হোসেন, শাব্বির রহমান আরিফ, ছাদিকুর রহমান, স্বাধীন খান প্রমুখ। বক্তারা বলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা টয়রিচম ডাক্তার মঈন উদ্দিন আলমগীরের ব্যর্থতার কারণেই এই দুর্নীতিগুলো দিনের পর দিন চলমান। তারা সুনামগঞ্জের সিভিল সার্জন ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে দাবি জানান, ৭ দিনের মধ্যে ডাক্তার মঈন উদ্দিন আলমগীরকে অপসারণ করতে হবে। অন্যথায় বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। মানববন্ধনে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগের ১১ দফা অনিয়ম তুলে ধরা হয়, যেগুলোর তাৎক্ষণিক সমাধান দাবি করেন বক্তারা। উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যে রয়েছে: ১. ৭ দিনের মধ্যে অযোগ্য মঈন উদ্দিন আলমগীরকে অপসারণ। ২. দায়িত্বরত চিকিৎসক ও নার্সদের দায়িত্বে অবহেলা বন্ধ। ৩. মাস্টার রুলে আয়াবুয়া নিয়োগে দুর্নীতি তদন্ত ও দায়ীদের বিচারের আওতায় আনা। ৪. খাবার সরবরাহ ও সরকারি ওষুধ বিতরণে স্বচ্ছতা নিশ্চিত। ৫. হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত। ৬. বহির্বিভাগে অতিরিক্ত ফি আদায় বন্ধ। ৭. জরুরি বিভাগে চিকিৎসক নিশ্চিতকরণ। ৮. জরুরি চিকিৎসা যেমন ব্যান্ডেজ, সেলাই চেম্বারে না করে হাসপাতালে করা। ৯. ভর্তি রোগীদের আবাসন সমস্যা সমাধান। ১০. হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার মালিকদের ব্যবসায়িক সিন্ডিকেট বন্ধ। ১১. স্বাস্থ্যসেবায় মৌলিক অধিকার নিশ্চিত করা।